এসএসসি পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ রয়েছে। বিশেষভাবে তোমাদেরকে সতর্ক করতে চাই এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আমি বর্তমানে শিক্ষার্থীদেরকে অনেকটাই পথভ্রষ্ট হতে দেখছি। আমার মনে হয় এই ভিডিওটা তোমার দেখা উচিত, তোমার বন্ধুদের দেখা উচিত, যারা কিনে এই ভুলগুলো বর্তমানে করছো। এবং শিক্ষা মন্ত্রণালয় থেকেও তোমাদের পরীক্ষার ব্যাপারটা একদম সুস্পষ্ট করেছে। এখন আর কোনো কনফিউশন রইল না। তারপরে অনেক শিক্ষার্থী মানতে চাইবে না, বুঝতে চাইবে না। তাদের বোঝানোর দায়িত্ব আমার, তারপর সিদ্ধান্ত তোমার। শিক্ষা মন্ত্রণালয় কী করছে এবং তোমরা কী করছো আগে বোঝো। তোমরা পরীক্ষা আন্দোলনে ডাক দিচ্ছ, অসহযোগ আন্দোলনের, কিন্তু দিন শেষে আমরা দুইজন শিক্ষার্থীকে দেখতে পেয়েছি তোমাদের গতকালকে শহীদ মিনারে। এছাড়া কিন্তু কেউ ছিল না, এবং শিক্ষা বোর্ডের সামনেও কেউ নেই, এবং শিক্ষা মন্ত্রণালয়ের সামনেও কেউ আন্দোলন করেনি। মূল কথা হচ্ছে যে শুধুমাত্র ফেসবুকে গুজব ছড়িয়ে বা প্রথম এটা শুরু করেছিল তোমার যদি বলি সময় নিউজ, তারা এটা একটা অফিসিয়াল নিউজ করেছে এবং শিক্ষার্থীদেরকে বিব্রত করছে। এবং বাস্তবিক অর্থে আসলে অনেক শিক্ষার্থী আন্দোলন করতে চায়, তারা চায় পরীক্ষাটা পিছিয়ে না হোক অথবা রুটিন পরিবর্তন করা হোক, কিন্তু তারা কেউ মাঠে আসতেছে না। তারা ঠিকই পড়াশোনা করছে, আবার অনেকে দেখা যায় কমেন্ট করে সময় নষ্ট করছে। তো এই জায়গায় তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা অন্তপক্ষে এই জিনিসটা করো না, তোমরা বাসায় থাকো বা প্রিপারেশন নাও। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে তোমরা বিলম্ব করো না। তোমরা তোমার মতো করে সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করো, কারণ তোমরা এই যেগুলো করছো এগুলো তোমাদের জন্য শুভকর নয়। এবং যদি এখন আন্দোলন নিয়ে কথা বলি, বর্তমানে আন্দোলন যে প্রেক্ষাপট, আমার সাথে কয়েকজন শিক্ষার্থী কথা বললাম গত কয়েকদিন ধরে, আমার সাথে অনেকে যোগাযোগ করছে। আমি তাদেরকে কোনো সময় ওরকমভাবে অংশগ্রহণ করার জন্য আমি বলছি না, এবং আমি বলছি যে সর্বোচ্চ রুটিনটা একটু সংশোধন করা যেতে পারে। কারণ এছাড়া পরীক্ষা 10 তারিখে শুরু করার জন্য ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তুতি নিয়েছে। শিক্ষা বোর্ডগুলোর সব উত্তরপত্র প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের কাছে চলে গেছে, সব কিছু হয়ে গেছে। এই মুহূর্তে পরীক্ষা পেছানোটা অসম্ভবই। যদি কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ আসে তখন তারা চিন্তা করতে পারে, বাট নর্মালি পরীক্ষা পেছানোটা অসম্ভব। কিন্তু গরমের মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা আয়োজনে পরীক্ষা অংশগ্রহণ করবে, এরকম একটা বেশ কিছু সমস্যা হতে পারে। সে কারণে পরীক্ষার রুটিনটা কিছু সংশোধনের একটা প্রস্তাব আসতে পারে, বা শিক্ষার্থীরা সে বিষয়টি নিয়ে যদি কথা বলে তাহলে খুব ভালো হয়। কেননা পরীক্ষা দেখা যায় যে নর্মালি যদি বলি যে অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাবে, বিশেষ করে লাস্টে যে পরীক্ষাগুলো রয়েছে মানে মাঝামাঝি সময়ে, এই গরমের মধ্যে পরীক্ষা দিয়ে আবার বাসায় গিয়ে পরের দিন আবার পরীক্ষা, টানা এতগুলো পরীক্ষা একটু কষ্টকর হবে। এক্ষেত্রে কিছুটা বন্ধ, হালকা পাতলা যে পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো পরীক্ষা না দিলেও ইম্পর্টেন্ট পরীক্ষাগুলোতে বন্ধের পরিমাণটা বাড়ানো যেতে পারে। এই হচ্ছে কথা। তো এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু গতকালকে পুরো বিষয়টা আরও একবার স্পষ্ট করেছে যে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই, পরীক্ষার সময় মতো হবে। পরীক্ষার ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণে কনফিডেন্স, এবং তারা স্পষ্ট জানিয়েছে যে পরীক্ষার কোনো এখানে কোনো দাবি দেওয়ার কোনো বিষয় নাই। ঠিক আছে, দেখো এখানে একটা কথা রয়েছে, অবশ্যই শুনো, মনোযোগ দিয়ে শোনো তোমরা। কেন পরীক্ষা পেছানো হবে না, তার একটা কারণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার্থীরাই চায় না পরীক্ষা পেছানো হোক অথবা রুটিন পরিবর্তন হোক। অবশ্যই, কারণ তোমরা তো সবাই এক দাবি, তোমরা ধরো না 19 লাখ পরীক্ষা দিব, 19 লাখ শিক্ষার্থী কি একটা কথাই বলছো না, 19 লাখ শিক্ষার্থী দুইটা কথা বলছে বা তিনটা কথা বলছে। কেউ বলছে পরীক্ষা বাতিল করা হোক, পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক, আবার কেউ বলছে পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক আবার রুটিনের মধ্যে বন্ধ রাখা হোক, আবার কেউ বলছে যে পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক, দরকার নাই, শুধুমাত্র রুটিনে পরিবর্তন করা হোক। আবার আরও একটা পক্ষ বলছে যে যা আছে ক্লিয়ার, এটা ঠিক আছে। তো এতগুলো পক্ষ তোমার কথা শুনবে, তোমরা কয়জন স্টুডেন্ট যে তোমার কথা শুনবে? সো ব্যাপারটা ঠিক এরকমের যে অনেক শিক্ষার্থী তো এটা জিনিসটা চাচ্ছে না, তো তারা পরীক্ষা পেছাবে না বা এই বিষয়টা তারা ওভাবে মানবে না। এখন মেজরিটি পিপল যদি বলতো, ধরো না যে বেশিরভাগ শিক্ষার্থী যদি তারা বলতো, তখন তারা চিন্তা ভাবনা করতো, বাট এই মুহূর্তে আর সে বলার সুযোগটা নেই, কারণ এখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা। এখানে বললে মানে তারা বলে যে শিক্ষার্থীরা দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি, সামাজিক মাধ্যমে কিছু নামধারী শিক্ষার্থী পরীক্ষা পেছানোর জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষা প্রস্তুতি নিতে আগ্রহী। সে বিষয়টা তারা জানে যে পোলাপান পরীক্ষা নিতে আগ্রহী, পোলাপান পরীক্ষার জন্য অপেক্ষা করছে, সেই বিষয়টা রয়েছে, এবং এক্ষেত্রে তারা কোনোভাবেই পরীক্ষা পেছানোর চিন্তাভাবনা করছে না। সো তোমাদেরকেও বলবো তোমরা সুন্দর করে প্রস্তুতি নাও। এই পয়েন্টে তোমরা অনেকটাই বিপদে চলে যাচ্ছ, সামাজিক যোগাযোগ মাধ্যম, গুজব সব বিভিন্ন জায়গায়। আমরা তোমাদের এইসব বিষয় নিয়ে আমরা কাজ করবো না। আজকে তোমাদের একটা রুটিন নিয়ে আমরা একটা ভিডিও করবো, তোমাদের লাস্ট রুটিনটা, অরিজিনাল রুটিনটা, এবং আমরা এর মাধ্যমে তোমাদের এই আন্দোলনের বিষয়গুলো শেষ করব। সামনে তোমাদের পরীক্ষার সাজেশন এবং আমরা বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলেছি, সেই কথাগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব।
ওভারঅল ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হচ্ছে সামনে, তো আমাদের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকবা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আল্লাহ হাফেজ।